কোরআনুল কারীমের তর্জমা বোঝা অত্যন্ত সহজ। কোরআনুল কারীমের 525টি শব্দ আছে। মাত্র এই 525টি শব্দ জানলে পরে কোরআনের 80 থেকে 85% শব্দ বা অর্থ জানা হয়ে যায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, আল্লাহ কোরআনকে বোঝার জন্য এবং মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছেন। এই সূত্র ধরেই আমরা বলবো যে আসুন প্রথমে মাত্র 525টি শব্দের অর্থ আমরা জেনে নিই। এই 525টি শব্দ জানলে পরে এটা আপনাকে 80 থেকে 85% কোরআনের অর্থ বুঝতে সাহায্য করবে বা আপনি এগুলি বুঝে ফেলবেন। কোরআনুল কারীমে মোট শব্দ আছে প্রায় 78,000। আউট অফ দিস 78,000, if you know only these 525 words, you have learned 80 to 85% vocabulary of the Quran. কারণ একটা শব্দ শত শত বার কোরআনুল কারীমে এসেছে। যেহেতু শব্দগুলো রিপিট হয়েছে, বারবার এসেছে, সুতরাং মাত্র এই 525টি শব্দ শিখলে পরে আপনি প্রায় 65,000 শব্দ আপনার শেখা হয়ে যায়। তার চেয়ে আরো সহজ কথা হচ্ছে, কোরআনুল কারীমে ওই 525-এর মধ্যে 125 শব্দ আছে যেগুলি সবচেয়ে বেশি রিপিট হয়েছে এবং এগুলি শিখলে পরে প্রায় 40,000 অর্থাৎ 50% অফ দ্য কোরআন শেখা হয়ে যায়। সুতরাং মাত্র 125টি শব্দ আর আরো 400 অর্থাৎ টোটাল 550টা শব্দ শিখলে আমরা 80 থেকে 85% কোরআন আমরা বুঝতে পারবো। তাই আসুন আমরা সর্বপ্রথমেই আমরা 125 তারপরে আরো 400 মানে 525টি শব্দ শেখার জন্য আমরা চেষ্টা শুরু করি। প্রথম শব্দ হচ্ছে আল্লাহ। এর অর্থ আল্লাহ, আপনারা জানেন। শয়তান, হুয়া তিনি, হুম তারা, আন্তা তুমি বা আপনি, আনতুম তোমরা, আপনি আপনারা, আনা আমি, নাহনু আমরা, মান কে কারা যে যাহারা, হাল কি, খায়রুন ভালো, মঙ্গল কল্যাণ, ইসমন নাম, রহমান পরম করুণাময়, রাহিম অতি দয়ালু, কারিম সম্মানিত, দানশীল উদার, হামদুন প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, আলামিন জগৎসমূহ, মুসলিম মুসলিম বা আত্মসমর্পণকারী, মুমিন ইমানদার বা বিশ্বাসী, মুশরিক মুশরিক বা আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারী, কাফের কাফের বা অস্বীকারী, অবিশ্বাসী, ইয়াকা একমাত্র আপনার, ইয়া একমাত্র, কা আপনি আপনার, তুমি তোমার, মা কি যা, সিরাতুন পথ রাস্তা, মুস্তাকিম সরল সঠিক, আল্লাযীনা যারা কারা ওই সমস্ত লোক, গায়রি ব্যতীত নয়, লা না, দাল্লিন বিপথগামী পথভ্রষ্ট, হিয়া সে স্ত্রীবাচক বা সে একজন স্ত্রীলোক, কিতাবুন বই, আনজালনা আমরা অবতীর্ণ করেছি, আয়াতুন আয়াত বা নিদর্শন, আরদ পৃথিবী জমিন, সামাউন আকাশ, উলু সম্পন্ন, লাও যদি, লি জন্য, মিন থেকে হতে, এর আন থেকে হতে, কাদ অবশ্যই সম্ভবত, এইমাত্র, কখনো কখনো, লাকাদ অবশ্যই নিশ্চয়ই, কোরআনুন কোরআন, ইন্নামা নিশ্চয়ই অবশ্যই, যাই হোক, আমাল আমল সমূহ, বি নিকট, দ্বারা সাথে, দিয়ে, ফি মধ্যে সাথে, সাবিল পথ রাস্তা, আলা উপর বিরুদ্ধে, আল্লাযী যে যিনি, যা, আইয়ুকুম তোমাদের কে, আহসান সবচেয়ে উত্তম, ইলা দিকে, নিকট, প্রতি, মা সাথে, ইনদা নিকট, ইনসান মানুষ, ইল্লা ব্যতীত ছাড়া, আমানু তারা ঈমান এনেছে, হাক্কুন সত্য, ন্যায় অধিকার, আও অথবা, হাদিহি ইহা, যালিকা উহা ওইটি, তিলকা ওইটি স্ত্রীবাচক, হাউলাই এরা এইগুলি, যা এসেছিল বা এসেছে, নাস মানুষ, ফাআলা সে করেছে,
বা করেছে। জাআলা করেছেন, বানিয়েছেন। ফাতাহা জয়লাভ করেছে, বিজয়ী হয়েছে, উন্মুক্ত করেছেন। লাম কখনো না, অর্থাৎ অতীতে কখনো হয়নি এমন বোঝাতে। লান কখনো হবে না বা ভবিষ্যতে কখনো হবে না এরকম বোঝাতে। কুল বলো, আহাদ এক। নাসারা সে সাহায্য করেছে বা তিনি সাহায্য করেছেন। খালাকা তিনি সৃষ্টি করেছেন। যাকারা তিনি স্মরণ করেছেন। আবাদা সে ইবাদত করেছে। শাইউন বস্তু কোনো কিছু, কিছু। বরাবা তিনি আঘাত করেছেন। সামিআ তিনি শুনেছেন। আলিমা তিনি জেনেছেন বা সে জেনেছে, সে জ্ঞান অর্জন করেছে। আমিলা সে আমল করেছে। হাদিস কথা, উক্তি, বাণী। ইলাহ মাবুদ। সদর বক্ষ। মালাক ফেরেশতা। আইয়ুহা হে। মুহাম্মদ মুহাম্মদ। রাসূল রাসূল বা সংবাদ বাহক। সালাত সালাত। শরীক অংশীদার। মাযা কি। সুবহান পথু পবিত্র, দোষত্রুটি মুক্ত। আযীম মহান। তয়্যিবাত সকল ভালো কাজ। সালাম শান্তি। নবী নবী বা বার্তাবাহক, সংবাদবাহক। রাহমা দয়া করুণা। আব্দুল বান্দা। সাউফা ক্রিয়ার দূরবর্তী অনিশ্চিত ভবিষ্যৎ কাল বোঝানোর জন্য ব্যবহৃত উপসর্গ, অর্থাৎ কোনো কাজ ভবিষ্যতে হবে এটি অনিশ্চিত বা দূরবর্তী ভবিষ্যতে সংঘটিত হতে পারে, এরূপ বোঝাতে ক্রিয়ার পূর্বে সাউফা ব্যবহৃত হয়। ইব্রাহিম ইব্রাহিম। নফসুন আত্মা ব্যক্তি। কাসীর অনেক। যামবুন পাপ। গফুরুন ক্ষমাশীল। দুনিয়া দুনিয়া পৃথিবী। সালেহ সৎকর্মশীল। দীনুন দিন। ইয়াউমুন দিবস। ইন যদি। শাআ তিনি চেয়েছেন। ইন্না নিশ্চয়। আন্না নিশ্চয়। উলাইকা ওই সমস্ত লোক। ঈদ যখন। ইদা যখন। জিন্নাহ জিন পাগলামি। ইয়া হে। কওমুন সম্প্রদায়। আখিরাহ পরকাল। আযাবুন শাস্তি। নার আগুন। কোরআনে সর্বাধিক ব্যবহৃত 125টি শব্দ আলোচনা করলাম, যেগুলি কোরআনের প্রায় 50% বা অর্ধেক শব্দের অর্থ বা শব্দ। এই শব্দগুলি জানলে পরে কোরআনের প্রায় অর্ধেক বা 50% শব্দের অর্থ আপনি বুঝতে পারবেন। পরবর্তী লেকচারে আমরা কোরআনের 525টি শব্দ আলোচনা করব, যেগুলি কোরআনের প্রায় 80 থেকে 85 বা 80 থেকে 85% শব্দের অর্থ বুঝতে আপনাদেরকে সাহায্য করবে, বা এগুলি শিখলে পরে 80 থেকে 85% শব্দের অর্থ আপনারা বুঝবেন। পরবর্তী লেকচারটি দেখুন, যেটির শিরোনাম হচ্ছে কোরআনের 525টি শব্দ। ভালো লাগলে ভিডিওটি কোরআনের ইলম প্রচারের স্বার্থে দাওয়াতের সাথে শেয়ার করবেন।